বন্ধুরা টিজিস লাইফে সকলকে স্বাগত। সকালবেলায় ভিডিও করতে পারিনি, তবে স্কুল থেকে ফেরার পথে ভিডিও করা শুরু করলাম। এখন ঘরে যাওয়ার পথে, কিন্তু যাওয়ার পথেই বেশ কিছু কাজ পড়ে গেছে, তো সেগুলো কমপ্লিট করে তারপরেই ঘরে ঢুকবো। আর তোমরা সাথে থেকো, আজকে সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আমি কানে তো শুনতে হচ্ছে, হাতে ফোনটা নিয়েছি। বাড়ি ফেরার পথে হঠাৎ করে গাড়িতে দেখা দিল গোলযোগ, তো আবার গাড়ি নিয়ে চলতে হলো আমার গ্যারেজে গিয়ে গাড়ি সারালাম, তারপর আবার বাড়ির পথে। গুড মর্নিং বন্ধুরা, আলটিমেট এখন এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম সারাদিনের পর, মানে সকালের পর। তো এখন অনেকটাই ব্যস্ততা, তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করব, সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে। তো তোমরা সাথে থেকো, আর অনেক কিছু ভুলভ্রান্তি থাকবে, মানিয়ে নিও। কাল থেকে এক মুহূর্ত সময় পাইনি এখনো ভিডিও করার। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, ম্যাসিভ অবস্থায় রয়েছে ঘর। আর দিদি পুরো ঘরটা নতুন করে পরিষ্কার করছে, সব কিছু ফেলে, কারণ আজকে বিকেলে আছে আমাদের গুরুর নাম, তো অনেকেই আসবেন, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। আর দিদি খুব দায়িত্ব নিয়ে করছে সেটা। বন্ধুরা স্কুল থেকে এখন তো ঘরে চলে এসেছি, দেখলে তার মাঝে অনেক কিছুই করা হলো। তো এবার একটু আটা বেঁচেছিল, তো আমি ভাবলাম একটু আটা রুটি করে নিই, তাহলে পর সেটা আর পড়েও থাকবে না, আর কাজেও লেগে যাবে। যদিও আমি এইসব আটা রুটি বেলতে পারি না অত, তো ঠিক আছে, কাজ চালানোর মতন হয়ে যায়। আটা বেলা হয়ে গেছে, সেটা কড়াইও চলে যাচ্ছে। ইয়েস, কড়াইয়ে চলে গেছে রীতিমতন। আর আমার সাথে হেল্প করতে আমার দিদি চলে এসছে, ও রীতিমতন রুটিগুলো এখন সেঁকে দিচ্ছে। এরপর একটু ভেজে নেবো, পরোটার মতন করে নেবো। বেশি রুটি বেলিনি, অল্প কয়েকটাই, নিজের খাবার মতন। এবার এই সেঁকে নেওয়া রুটিগুলোকে একটু ভেজে নেবো পরোটার মতন। তো দিদি যতক্ষণ আমায় হেল্প করছে আমি একটু ফ্রি। তো রুটি মোটামুটি শাঁকা হয়ে গেছে, এবার দিদি ওটা তুলে দিচ্ছে, আর আমি হাত বাড়িয়ে বক্সের মধ্যে নিয়েও নিলাম। এবার রীতিমতন কড়াইয়ে তেল দিয়ে দিদি ভেজে দেবে। দিদি বললো আমি ভেজে দিচ্ছি, তো আমিও আর খুব বেশি গায়ে লালাম না। এই হচ্ছে আমার দিদি, ও এখন আমার রুটি পরোটা মতন করে ভেজে দিচ্ছে। আর আমি তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম করলাম রুটির পরোটা। তো এই যে দেখো বন্ধুরা, পরোটা করা হয়ে গেছে। তো এবার আর কথা না, শীতে গরম গরম খাবার রেডি, তো তাই টাটা, আগে খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা আমার সকালে খাওয়া কমপ্লিট, মোটামুটি দুপুর হয়ে গেছে এখন যখন শুরু করলাম। তো আজকে সকালেই বলেছিলাম যে গুরুর নাম গান আছে, তো এখন তারই প্রস্তুতি চলছে। আর এখন আমি আমার মেজো মামি চলে এসছে ঘরে, আর দিদি তো আছেই। বন্ধুরা এখন মোটামুটি গোছগাছ শেষ, এখন তো প্রায় বিকেলে 4টে বাজতে চললো, তার মধ্যে সবকিছুই তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গুরু শ্রী কৈবল্যনাথ। তো যথারীতি মা এখনো পুজোই করে যাচ্ছেন, আর কিছুক্ষণ পরই অন্যান্য সবাইরা আসবেন। কালো কুত্তা ওই হলো একটা না,
পয়সাটা ওনাকে দেওয়া হয়নি। আমি হাতে নিয়ে চলে গেছি। হাতে নিয়ে চলে গেছি। তুই মিনতি দিকে দিয়ে দে। মাসি জয়রাম 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 জয়রাম। হ্যাঁ আর এর মধ্যেই আমি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, যার জন্য আবার আমাকে মলে গিয়ে সেই জিনিসটা আনতে হলো। ফেরা পথে মেজো মামা বাইরে দাঁড়িয়ে, মেজো মামার সাথেও দেখা হয়ে গেল। এসে দেখি গুরু বোনেরা এক এক করে আসতে শুরু করেছেন। তারা সকলে এক এক করে আসছেন। এবার নাম সংকীর্তন গুরু শুরু হবে। তো এবার তোমরা সঙ্গে থেকো, পাশে থাকো। আর এখানে আরেক গুরু বোন আমাদের, খুব মজার মানুষ, দেখো। আচ্ছা বন্ধুরা, তোমাদের দেখাই আমার একটা প্রিয় সঙ্গীকে, যে আমাকে দেখলেই সবসময় আমার গা ঘাসা হয়। দেখো তোমরা, এই দেখো, এরা হচ্ছে আমার গা ঘেঁষা, সবসময় আমার গায়ের সাথে ঘেঁষে থাকে। যে গুরু বোনেরা এসছেন তারা একে অপরের সাথে এখন গল্পে মশগুল, একে অপরের সাথে গল্প করছেন। আর তোমাদের দেখাই আমাদের বড় আকারের এক গণেশ ঠাকুরকে। তোমরা দেখো, এই যে গণেশ ঠাকুর, ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, আর এখানে ত্রিদেব। তো বন্ধুরা, গুরু বোনেরা চলে এসছে, তোমরা দেখলেই, এবং তারা এখন গুরু নামও শুরু করে দিয়েছেন। তোমাদের তার ছোট্ট ক্লিপ দেখাবো, তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। বারবার একটা কথা বলবো যে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বিকেল থেকে এই রাত 9টা পর্যন্ত চললো এই গুরুর বন্দনা, তো তোমাদের কাছে সেটাই তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর সকালে যে টুকিটাকি যে কাজ, যে ব্যস্ততা ছিল, সেটাও ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও। আর কালকে ব্লগে দেখা হচ্ছে, বাই।